अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कुम्भकण्ठं स्मितसुभगमुखं स्वाधरे नस्तवेणुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवशनभूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशम्। कस्तूरीतिलकं ललाटपटले वक्षस्थले च कौस्तुभं नासाग्रवरमौक्तिकं करतले वेणुं करे कङ्कणं सर्वाङ्गे हरिचन्दनसुललितं कण्ठे च मुक्तावली गोपस्त्रीपरिवेष्टितो विजयते गोपालचूडामणिम्। हरिर्नाम हरिर्नाम हरिर्नामैव केवलम् कलौ नस्तेव 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 गतिरन्यथा। आज জগতের জীবন বিশ্বের সৃষ্টির ছন্দদাতা আনন্দদাতা প্রাণের দেবতা বিশ্বের আরাধ্য যিনি যোগীজনের পরমাত্মা জ্ঞানীগণের কাছে ব্রহ্ম ভক্তগণের ভগবান সেই অনন্ত বিশ্বপতি ভগবান তিনি যশোদার কোলে বা দেবকীর কোলে ছোট্ট শিশুরূপে একই সময়ে আবির্ভূত হলেন। অর্থাৎ দেবকীর পুত্রও তিনি, যশোদার পুত্রও তিনি। যদিও আমাদের প্রয়োজনে আমরা সব অনেক রকম ব্যাখ্যা ট্যাখ্যা করি, কিন্তু প্রকৃত প্রস্তাবে ভগবান একই সময়ে সুষুবাতে সমন্তদা ব্যাসদেবের শব্দ একই সময়ে উভয়ের কোলে ভগবান আবির্ভূত হয়েছিলেন। যাই হোক, অনেক কথা বলতে ইচ্ছে করে, কারণ যিনি জন্মলীলা বলতে বসেছেন তিনি কেশবানন্দ। সাধারণ বক্তার থেকে কিছু আলাদা ব্যাপার থাকে, সেই জন্য কিছু কথা আপনাদের বলি। দেখুন, এই যে বেদ নিয়ে এত ব্যাখ্যা আপনাদের দিয়ে চলেছে এবং দেব দিনের পর দিন, মাঝখানে আমি গত বুধবারের পর থেকে শনিবার থেকে বেশ জ্বরে আক্রান্ত ছিলাম। মানে আমি একটুখানি নিজের প্রাণায়ামের উপরে জোর দিয়ে ছাদে ঠান্ডায় বর্ষার মধ্যে ভিজেছি, হেঁটেছি, সকালবেলা সন্ধ্যাবেলা হাঁটা বন্ধ করিনি, যার ফলে ওই ঠান্ডা জল বর্ষা মাথায় বসে গিয়ে মাথা অস্বস্তি হচ্ছে দেখে আবার তেল দিয়ে আরও জল দিয়েছি, ফলে মাথার মধ্যে কফ জমে গিয়ে অনেকটা কষ্ট দিচ্ছিল। এখনও সুস্থ হয়নি পুরো। আজকেও সারাদিন প্রায় শুয়েই কাটিয়েছি। তবুও জন্মলীলা বলবো, আর অনেক কিছু বলার ইচ্ছা আছে। জানি না কতটা মাথার উপর দিয়ে, কারো কানের পাশ দিয়ে পালাবে, কারো মাথার উপর দিয়ে পালাবে, কারোর ভুঁড়ির মধ্যে ঢুকবে, কারোর বুকের মধ্যে ঢুকবে, কারোর কোনো কিছুতেই ঢুকবে না, এসব ব্যাপার আছে। সেগুলো আমি জানি, তবুও বলতে হবে। আমার কর্তব্য জগৎকে বলে যাওয়া, মঙ্গলের কথা বলা। দেখুন, এই বেদকে ব্যাসের যে প্রধান শিষ্য যারা ছিলেন, 4 জন, যাদের কথা আমরা প্রায় আপনাদের বলি। প্রধান শিষ্য হচ্ছে মহর্ষি পতঞ্জলি, জৈমিনী, আর সুমন্ত, আর পৈল।
এই চারজন ঋষি ব্যাসের প্রধান কি বলবেন শিষ্য তো বটেই, সঙ্গে সঙ্গে পিয়ে বলুন বা তার সঙ্গে সাহায্যকারী বলুন, হ্যাঁ, হেল্পিং হ্যান্ডস ইত্যাদি রূপে কাজ করেছেন। তার মধ্যে প্রধান হলেন পতঞ্জলি। পতঞ্জলি বেদের এত ভাষ্য লিখেছেন, তার পাণ্ডিত্যের কোনো পরিসীমা নেই। এই কাণ্ডজ্ঞান সাধারণত বিভিন্ন মতাবলম্বী, বিভিন্ন পন্থাবলম্বী, বিভিন্ন লোকের মধ্যে এ ধারণা নেই যে পতঞ্জলি জগতে কি দিয়ে গেছেন। মহর্ষি পতঞ্জলি ব্যাসের, যিনি 6টা দর্শনের একটা দর্শন হচ্ছে যোগ দর্শন, সেই যোগ দর্শনের তিনি আচার্য। যোগটাকে সূত্র রূপে বললেন। দেখেছেন আপনারা, যারা আমার কথা শুনছেন, শুনবেন, যাদের ভালো না লাগবে তাদের কপাল মন্দ, এটা নিশ্চিত জানবেন। তাই বৈষ্ণব হন আর তিলকধারী হন আর কান্থাধারী হন আর মাঝবাড়ি হন আর যে কোনো সম্প্রদায়ের হন, যারা কেশবানন্দের কথাকে হজম করতে পারে না তারা পৃথিবীতে অপদার্থ জীব, সেগুলো জন্মই বৃথা হয়েছে। সেই জন্য কেশবানন্দ যে বিচারগুলো দেখায় সেগুলো খেয়াল রাখবেন। পতঞ্জলি বেদের প্রচুর ভাষ্য, সর্বশ্রেষ্ঠ ভাষ্যকার মহর্ষি পতঞ্জলি। তারপরে তো ভারতবর্ষে অনেকে ব্যাখ্যা করেছেন, স্বামী দয়ানন্দ সরস্বতী কিংবা আমাদের মহর্ষি অরবিন্দ, তারপরে বাল গঙ্গাধর তিলক, তারপরে বিদেশি ম্যাক্স মুলার থেকে বিদেশের অনেকে ব্যাখ্যা করেছেন। কিন্তু পতঞ্জলি যে ভাষ্য করেছেন, এত ভাষ্য তার, সেই ভাষ্য আমাদের মতো মূর্খের কারণে পতঞ্জলির বহু ভাষ্য লুপ্ত হয়ে গেছে। পড়ার লোক হয়নি, গুরুত্ব দেওয়া হয়নি, বিচার করা হয়নি, জানার দরকার নেই, প্রয়োজন নেই। যেমন গৌড়ীয় মঠের লোক বলে, আচ্ছা আপনি গৌড়ীয় মঠকে এত অ্যাটাক করেন কেন? আর একটা প্রশ্ন, গৌড়ীয় মঠের লোক তো কিছু পড়ে না, দেখে না। এরা কিছু আগের থেকে কিছু আচার্যরা লিখে গেছেন, ওইগুলো পড়ে টুড়ে কথা বলে। সত্যিকারের বেদকে পড়ার চেষ্টা করে না, বেদকে জানেও না, চৈতন্য মহাপ্রভুর নাম দিয়ে কাটায়। যেমন একবার অনুকূলচন্দ্রের আশ্রমে গুরু মহারাজকে ডেকেছিল, তাই একটা হল দেখাচ্ছেন দেওঘরে, বলে এটা কি, বলে এইখানে আমাদের বেদ পাঠ হয়। বলে বেদের কোন মণ্ডল পাঠ হয়? বেদে তো মণ্ডল ক্রম আর অষ্টক ক্রম, তা কোন মণ্ডলের পাঠ হয় এবং কে সেই বেদের পাঠক, বেদের তিনি কি অধ্যয়ন করেছেন? যেই জিজ্ঞাসা করেছেন আর কথা নেই, বলে না আমাদের বেদ মানে হচ্ছে আমাদের অনুকূল ঠাকুরের কথাগুলোই হচ্ছে বেদ। বুঝতে পেরেছে? এখন ধরুন, আমি অনুকূল ঠাকুরকে ছোট করছি না, আপনাদের কাউকে ছোট করতে চাইছি না, এইসব পাষণ্ড মতগুলো কোথায় পেলেন? হিন্দু ধর্ম, হিন্দু ঐতিহ্য, কৃষ্টি কালচার, হিন্দু ধর্মের বৈশিষ্ট্য যে বেদ সিন্ধু নদকে সর্বশ্রেষ্ঠ, সর্ব থেকে পবিত্র নদী বলা হয়েছে। সেই সিন্ধু নদীর তীরে যে সভ্যতা, কৃষ্টি কালচার, জ্ঞান, বৈরাগ্য, পাণ্ডিত্য, তপস্যার কথা ক্রমশ সারা বিশ্বব্যাপী ব্যাপ্ত হয়েছে, সেই ঋষিদের কালচারকে কিছুতেই গুরুত্ব দেবেন না। আহা, কি জীবন! আমরা সব ধর্ম করতে শুরু করেছি না, ধার্মিক হয়ে গেছেন। বোঝেন ধর্ম কাকে বলে? পতঞ্জলি কি ব্যাখ্যা দিয়ে গেছেন বেদের, উপনিষদের? এই যে ঈশাবাস্যমিদম সর্বম যৎকিঞ্চ জগত্তাং জগৎ, কিংবা তমীশ্বরাণম পরমম মহেশ্বরম তম দেবতানাম পরমঞ্চ দৈবতম। শুনুন, একটা মজার কথা দিয়ে শুরু করি। আসলে একটা এলাকায় একটা শব্দ শুনেছেন তো, নিশ্চিহ্ন পাদোপদেশে অরণ্যপি দ্রুমায়তে। শব্দটার অর্থ কি? নিশ্চিহ্ন, যেখানে গাছপালা কিচ্ছু নেই এমন এলাকা, সেখানে একটা ভেরেন্ডা গাছ যদি হয়, সেটাকেও বলে এটা একটা গাছ, এই তো একটা গাছ। তা ভেরেন্ডা গাছটাকেও গাছ বলে গুরুত্ব দেয় কখন? যেখানে অন্য গাছ নেই। ঠিক ওই রকম এমন একটা মূর্খের এলাকার মধ্যে একজন জ্ঞানী লোক গেছেন, পণ্ডিত লোক, তিনি তাদের অনেক হরিকথা টথা শোনাবার জন্য গেছেন। কিন্তু ওরা বলছে আমাদের তো গুরুদেব আছে, আমাদের গুরুদেবও আমাদেরকে বলেন,
আপনার কথা ভাল লাগছে, শুনছে টুনছে। এবার গুরুদেব এসে গেছে, গুরুদেব এসে গেছে, শিষ্যরা তখন বলছে আমরা তো এই পণ্ডিতজির এত বিদ্যানের কথা, এত ভালো ভালো কথা বুঝতে পারি না, সংক্ষেপে বলছি। তা যাই আমাদের গুরুদেবকে নিয়ে এসে বিচার করে, গুরুদেবের সঙ্গে শাস্ত্রার্থ হবে। তো গুরুদেবের সঙ্গে শাস্ত্রার্থ হবে, বুঝতে পেরেছো তো? এইবার গুরুদেবের সঙ্গে শাস্ত্রার্থ হবে। আর গুরুদেবের সঙ্গে শাস্ত্রার্থ করতে গিয়ে দেখা যায় গুরুদেব তো কিচ্ছু জানে না, মানে ওটা তো ভ্যারেন্ডা গাছ, বুঝতে পেরেছেন তো? আর সে তো বলে মহা মুশকিল, এই পণ্ডিতের সঙ্গে তো আমি পারবো না, কিন্তু চালাক ধূর্ত, তাই বুদ্ধি বের করেছে। বলছে আচ্ছা আপনাকে একটা শ্লোক বলি, আপনি ব্যাখ্যা করুন তো। তখন পণ্ডিত বলছে তা বলুন দেখি, আমি যদি পারি নিশ্চয়ই ব্যাখ্যা করবো। বলে আচ্ছা, পাতা পাতন্তি, চিড়ে ছচ্ছড়ন্তি, দুগ্ধ ঢালন্তি, কদলী দেওয়ন্তি, চিনি দেওয়ন্তি, তারপর মাখন্তি, তারপর খাদন্তি। ব্যাখ্যা করুন কিছু। পণ্ডিত বলে ওরে বাবারে, 14 পুরুষে এরকম শ্লোক শুনিনি তো। তা বলতেছে আপনার এই শ্লোকের ব্যাখ্যা তো আমি করতে পারবো না। বলে দেখেছো? এবার শিষ্যরা সব নাচতে শুরু করেছে। বলে এই দেখো আমাদের গুরুদেবের সঙ্গে পণ্ডিত মশাই অত বড় পণ্ডিত পারলো না, তার মানে আমাদের গুরুদেব কত বড় পণ্ডিত। আমরা সব ওই রকম, ওই চিড়ে পাতন্তি, চিড়ে ছচ্ছড়ন্তি, দুগ্ধ ঢালন্তি, তারপরে গেলন্তি, এইসব হচ্ছে আমরা পণ্ডিত, বুঝেছেন? শাস্ত্রকে গভীরভাবে পড়বো না, জানবো না, জানার দরকার নেই, শালা পাষণ্ডর দল, নির্বোধ পাষণ্ডর দল। আর এমন কিছু কথা জানে, এক পেশে কথা। এখন গুরুদেবকে পণ্ডিত মশাই কি করে, বলে তো মহা সমস্যা, এ তো বেটা তো আমাকে পাগল বানিয়েছে, তো বেটাকে কি করা যায়, বুঝতে পেরেছেন ব্যাপারটা সব। তারপরে শিষ্যরা এখন বলছে না না ওই পণ্ডিত মানুষ ঠিক আছে, গুরুদেব যার চালাক আছে সেও মেকআপ দিচ্ছে। এখন এইবার কি হয়েছে, তখন পণ্ডিত মশাই শিষ্যদেরকে, একটা বেশ বহু লোকজন হয়েছে, শিষ্যদেরকে ডেকে বলছে শোনো, তোমাদের গুরুদেব কিন্তু সিদ্ধ মহাত্মা, আর বিরাট সিদ্ধ মহাত্মা, দেখেছো না অত বড় বড় দাড়ি, আর ওই সিদ্ধ মহাত্মা, ওই মহাত্মা তোমাদের কিন্তু বিরাট মঙ্গল করতে পারে। আমি তো ওর কাছে কিচ্ছু না। বলে তাই? হ্যাঁ আমি কিচ্ছু না, তবে তোমাদের একটা কথা বলি, তোমাদের ওই গুরুদেবকে আর কিন্তু পাবা না। বলে তাহলে কি, কেন পাবো না? বলে না, ও চলে গেলে আর আসবে না। তা বলে তাহলে কি করবো? বলে এক কাজ করো, সবাই একটা করে মাদুলি নিয়ে আসবা, লোহার মাদুলি হোক, তামা মাদুলি, যা হোক একটা মাদুলি আনবা। এই নিয়ে ওই গুরুদেবের দাড়ির একটা করে চুল তার মধ্যে ঢুকিয়ে ভালো করে কায়দা করে মোম দিয়ে বন্ধ করে না, ওই একটা করে রেখে দেওয়া, তোমাদের সবাই মঙ্গল হবে। বলে ও তাহলে ঠিক আছে। এইবার যেই লেকচার শেষ হয়ে গেছে, সেই গুরুদেবকে বলতেছে এইবার দাড়ি ছিঁড়তে, গুরুদেব বলতে কি করতে লাগতেছে, চিৎ করে ফেলে এইবার দাড়ি ছিঁড়তে শুরু করেছে। দাড়ি ছেঁড়ার চোটে রক্ত বেরিয়ে লালে লাল, দাড়ি সব ছিঁড়ে ফেলেছে, ফেলে সব গুরুদেবের দাড়ি তো ছিঁড়ে রক্ত বেরোচ্ছে একদম। আর ওরা সব মোমবাতি বলে এই পণ্ডিতজি বলে দিয়েছে খবরদার, ওই চুল একটা দরকার, যদি দাড়িতে না থাকে মাথা ছিঁড়ে তোল। মাথার থেকে তুলে ফেলেছে, ওই চুল সব তুলে ওই মাদুলি বানাচ্ছে, বুঝতে পারছেন? মাদুলি বানিয়ে ফেলতেছে, বুঝতে পারছেন? তা আমরা সব কলিযুগে না ওই রকম শাস্ত্র অধ্যয়ন তো করবো না, বেদ অধ্যয়ন করবো না, শাস্ত্র জ্ঞান লাগবে না, কৃষ্ণ জন্ম নিচ্ছে, কৃষ্ণ কিরকম রসগোল্লা না পান্তুয়া, সেসব কাণ্ডজ্ঞান কিচ্ছু নেই। কতগুলো উৎসব অনুষ্ঠানের মধ্য দিয়ে জীবনটাকে একদম বেকার বানিয়ে ফেলেছে, বুঝতে পেরেছেন? শুনতে খারাপ লাগলেও আমি গভীর মনন করি তো, দিবারাত্র চিন্তন করি শাস্ত্র নিয়ে। ওই জন্য ওই একটা করে চুল দিয়ে ওই রকম করে ওইগুলো, ওই মানে বৈষ্ণবদের কি বলবো, যাই হোক, অধ্যয়ন যারা করে না, যারা বেদের রহস্য জানে না, পতঞ্জলিকে এই যোগ দর্শন, গীতাতে যোগের সব কথা গীতাতে বলা হয়েছে, ভাগবতের সর্বত্র বলা হয়েছে, প্রথম স্কন্ধ থেকে দ্বিতীয় স্কন্ধ, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, যেখানে যাবে সেখানে যোগের কথা। ষষ্ঠ স্কন্ধে সেখানেও যোগের কথা, সপ্তমে যান সেখানেও যোগের কথা।
অথচ বলে না বৈষ্ণবদের যোগ টোগ দরকার নেই, কলিযুগে শুধু হরিনাম করলে হয়। তো হরিনাম করলেই হবে, হরিনামটাও তো যোগস্থ হয়ে করতে হবে। এইটুকু বোধ তোমার গুরুদেব দেয়নি তোমাকে? বৈষ্ণব হয়েছ, তিলক কাটো, টিকি রেখেছ, মালা গলায় দিয়েছ, বুদ্ধি হয়নি যে যোগস্থ হয়ে, যোগস্থ কুরু কর্মাণি, সমস্ত কর্ম যোগস্থ হয়ে করতে হয়। তিলক কাটতে গেলে যোগস্থ হয়ে করতে হয়। ললাটে কেশবম ধ্যায়েত, কেশবকে ধ্যান করে তিলক করো ললাটে। এটা কি গুরুদেব বলেনি? তা তোমরা সব বৈষ্ণবরা এত পাকা পেকেছো যে যার জন্য নিজের কর্তব্য, নিজের বিধি বিধান কিচ্ছু বোঝো না। ললাটে কেশবম ধ্যায়েত, উদরে তু নারায়ণম, উদরে নারায়ণকে ধ্যান করো। বক্ষস্থলে মাধবম দেবম, বক্ষস্থলে মাধবকে ধ্যান করো। গোবিন্দম কণ্ঠকূপকে, তাহলে প্রত্যেকটি অঙ্গে ভগবানকে ধ্যান করে তার মন্দির রচনা করতে বলা হয়েছে। এখন বৈষ্ণব ধর্ম পালন করব, অথচ আমরা বলবো না না ও যোগের দরকার নেই, ধ্যানের দরকার নেই। কিসের ধ্যান করা? ধ্যান আমাদের প্রয়োজন নেই। আমরা সব পণ্ডিত, আমরা বিদ্বান লোক, আমাদের পাণ্ডিত্য ধ্যান সব ঠিক আছে। আমাদের আবার নূতন করে কি শেখাবেন মহারাজ? মহারাজের কথা শুনবো কেন? কেশবানন্দ বন মহারাজ কি বলবে তাই নিয়ে মেনে চলতে হবে, আমাদের দরকার নেই। তো এই জন্য মনে রাখুন, ভারতবর্ষ আপনার গৌড়ীয় বৈষ্ণব সিদ্ধান্তের মধ্যেও যদি ভালো করে দেখেন তো পুজো করতে গেলেও ধ্যান ছাড়া পুজো হয় না। মন্ত্র যেখানে দেখবেন যে গুরু মন্ত্র দেওয়া হচ্ছে সেখানেও ধ্যান ছাড়া মন্ত্র হয় না। কারণ ধ্যান প্রত্যেকটি শব্দের মধ্যে বলা হয়েছে ধ্যানের গুরুত্ব। দেখেছেন তো সেটা? গুরুদেবায় বিদ্মহে কৃষ্ণনন্দায় ধীমহি, ধীমহি মানে ধ্যান করি। ব্রহ্ম গায়ত্রীতে বলা হয়েছে ভর্গদেবস্য ধীমহি, ধীমহি মানে তো বহুবচনন্ত, আমরা সবাই তাকে ধ্যান করি। তাহলে ধ্যান যদি না করা হয় তাহলে কি করে কল্যাণ হতে পারে? কি করে বুদ্ধি নির্মল হয়? কি করে মানব দৈবী চেতনা লাভ করবে? কি করে তার আত্মার মুক্তি হবে? কি করে সে জীবন মুক্ত হবে? কি করে পরম সত্যের সান্নিধ্যে পৌঁছাবে? এই বাইরের কতগুলো আড়ম্বর দিয়ে পরম সত্যকে পাওয়া যায়? অনুভব করেছেন কোনোদিন? বাপের জন্মে 14 পুরুষে অনুভব করেছেন? সব জায়গায় তো কন্ট্রাডিক্টরি ব্যাপার, কন্ট্রাডিক্টরি মানে কন্ট্রাডিকশন, কনফিউশন। যা কিছু বলছেন দেয়ার ইজ নো কনফিডেন্স, সেখানে আত্মবিশ্বাস নেই। যা কিছু বলতে হয় বলে যাচ্ছেন। অথচ এই যে কন্ট্রাডিকশন, এই যে কনফিউশন, এই যে মানে একদম ডাউটফুল মেন্টালিটি, এগুলো ধর্ম হয়? সাধনা করে কতটুকু দেখেছেন সত্যকে? আত্মাকে দেখেছেন? আত্মার দর্শন পেয়েছেন? নিজের ভেতরে আত্মাকে রোজ কতবার খোঁজেন? কতবার খুঁজেছেন আত্মাকে? আত্মা তো ভগবানের অংশ না আপনার মধ্যে আছে। তা আপনি বৈষ্ণব তিলক কাটেন, হরিনাম করেন, মালা গলায় দেন, সব ঠিক আছে, এগুলো সব করুন, কিন্তু ভেতরে কবার করে ডুব দেন? নিজের ভেতরে ডোবেন কবার? কবার দেখার চেষ্টা করেন যে আমি আত্মা, আমার সত্যটা কোথায়, আমার অস্তিত্ব কোথায়, আমার ব্যাপ্তি কোথায়, আমার চৈতন্য সত্তা কি, আমি কার থেকে এলাম, আমার অস্তিত্বটা কোনভাবে রয়েছে, আমি তাকে রিয়েলাইজ করতে পারলাম কি না? জীবনটা এইভাবে কাটাচ্ছেন। এই জন্য এই পৃথিবীতে কতগুলো আড়ম্বর প্রিয় মানুষ, তারা নানান রকমভাবে আড়ম্বর করে যাচ্ছে। দেখেছেন জন্মাষ্টমী উৎসব, সর্বত্র আড়ম্বর, হই হুল্লোড়, নাচানাচি, গাওয়াগাওয়ি। ধরুন জন্মাষ্টমীতে বৃন্দাবনে অনেক লোক এসছে, বলে কি করলে বৃন্দাবনে গিয়ে, কি হলো, কেমন হলো? বলে খুব ভালো হয়েছে, কৃষ্ণের জন্মাষ্টমীতে বৃন্দাবনে গিয়েছিলাম, ঘুরলাম, ওরে বাবারে কত লোক, কত কিছু, কত হই হুল্লোড়, কত দৌড়ি, ঠেলা ঠেলি, গুতোগুতি, কত কিছু, মন্দিরে কি গুতোগুতি, ঠেলা ঠেলি, দর্শন করা, কি সমস্ত কত কিছু করলাম। বিরাট ব্যাপার, ভালো করে বুঝুন। বলে তা কি কি অনুভব করলে? বলে ওই তো খুব ভালো লেগেছে, আনন্দ হয়েছে, ওই ঠেলাঠেলি করেছে, ওই গুতোগুতি করেছে। করত গুতোগুতি ভকত জনসঙ্গে। হ্যাঁ, এই গুতোগুতি করেছি ভক্তজনের সঙ্গে, ওইটাই হচ্ছে ভগবানের জন্মলীলা, বৃন্দাবনে হয়েছে। পাণ্ডাগুলোও তাই,
বৈষ্ণবগুলোও তাই, কিচ্ছু বোঝে না ঘোড়া টিম ধর্মরাজ্য। যাই হোক, সেই প্রকরণকে কেন্দ্র করে বলি, তাহলে যোগ বা এই ধ্যান প্রকরণ সমস্ত বেদ, বেদান্ত, উপনিষদ সর্বত্রই কিন্তু এই ধ্যানকে প্রতিষ্ঠা করেছেন। ব্যাসদেব ধ্যান প্রতিষ্ঠা করেছেন, সুখদেব করেছেন, ভারতের ঋষিরা করেছেন, যোগী, মুনি, ঋষি, তপস্বী প্রত্যেকেই। আর এই মনন করতে করতেই তো মুনিত্ব লাভ হয়। যত মনন করি আমরা, মন্ত্রকে যত মনন করি, শাস্ত্রের রহস্যকে যত মনন করি, তাহলে এই যে ভগবানের আজকের আবির্ভাব তিথি, আমাদের দিলীপ বাবু বলতেন বলে আপনি একদিন ব্যাখ্যা করছিলেন, বাদরে ভাদরে অনাদরে ভগবান এলেন দেবকী বসুদেবের কোলে কংসের কারাগারে। কারাগারে এলেন কেমন? বাদরে, বাদলের দিনে, ভাদরে, ভাদ্র মাস, মুষলধারে বর্ষা হচ্ছে, জগজ্জরণসাগরম, এইসব সৃষ্টির মধ্যে ছন্দ তৈরি করে। সৃষ্টির উপাদান তো মেন এটাই না, উপাদান মানে ক্ষিতি, তেজ, অপ, মরুদ, বোম। কি ক্ষিতি, তেজ, অপ, মরুদ, বোম, এই পাঁচটা হচ্ছে সৃষ্টির উপাদান, তাই না? উপাদান বোঝো তো? কি উপাদান? মানে মেটেরিয়াল, যেগুলো দিয়ে এই সৃষ্টি তৈরি হয়েছে, তাই না? আমার এই দেহেতে এই পাঁচটা মেটেরিয়াল আছে, কিন্তু তোমারও দেহে তাই আছে। ক্ষিতি মানে মাটি আছে, পুড়িয়ে দিলে ছাই হয়ে খানিকটা মাটি বেরোবে। আর জল আছে, জলগুলো পুড়িয়ে দিলে জলের সঙ্গে মিশে যাবে। তাহলে বুঝতে পারো যে এই পাঁচটা হলো উপাদান, মানে মেন বস্তু, যার দ্বারা এই জগতের গাছপালা, লতা, পশু, পাখি, কীট, পতঙ্গ, মানুষ, সমস্ত জীব ও নিবহ যা কিছু আছে সব এই পঞ্চভূতের পঞ্চীকৃত রূপ, মানে পঞ্চভূত পঞ্চীকৃত হয়ে, মানে বিভিন্নভাবে মিক্স আপ হয়ে একটা ফর্মে কনভার্ট হয়েছে। কথাটা বোঝা গেল? তাহলে এই যে পঞ্চীকৃত যে রূপ, সেইটা জগতে নিরন্তর আমরা দেখতে পাচ্ছি। তাহলে তার মধ্যে আর একটা বস্তু হচ্ছে অপরিয়মিত স্তন্যাং প্রকৃতিং বিদ্ধিমে পরাম জীবভূতাম। সেটা কি বলে? জীবাত্মা। সেটা কি? জীবভূতাং মহাবাহ জয়েদং ধার্যতে যাও। এছাড়া একটাই আছে, সেটা হচ্ছে জীব। জয়েদং ধার্যতে জগৎ, যার দ্বারা এই জগৎ আধারিত হয়। তাহলে জগৎকে অনুভব করছি কেন? এই যেমন বাবুকে একটু বোঝাবার চেষ্টা করছি, তাহলে বাবু বুঝছে কি করে? বাবুর মধ্যে আত্মা আছে বলে তো, তাই না? আত্মা না থাকলে বুঝতে পারতে? আত্মা আছে, আর বাবু একটা মানুষ, তার একটা বুদ্ধি আছে, লেখাপড়া শিখছে, তাই বোঝার চেষ্টা করছে। পুরোটা না বুঝুক কিছু তো বুঝবে, বুঝবে না? অবশ্যই বুঝবে। তাহলে কিন্তু বোঝা আর রিয়ালাইজ করা, অনুভব করা, দুটো এক কথা নয়। কথাটা বুঝতে পেরেছো? রিয়ালাইজ করতে গেলে প্র্যাকটিক্যাল করতে হবে। তো প্র্যাকটিক্যাল মানে ধ্যান করা। ধ্যান না করলে প্র্যাকটিক্যাল হবে না। সেই জন্য ভগবান কৃষ্ণ জগতে অথ সর্বগুণপীত কাল, রোহিণী নক্ষত্রে কৃষ্ণ জন্ম নিয়েছিলেন। রোহিণী নক্ষত্র 13টা নক্ষত্রের একটা বৃত্ত, 13টা নক্ষত্রের একটা বলয়। রোহিণী নক্ষত্র সৃষ্টির আদি নক্ষত্র বলা হয়। অজর্মোক্ষম মানে সৃষ্টির যিনি মূল স্রষ্টা, তিনি হলেন ব্রহ্মা, তাই না? নারায়ণ ব্রহ্মাকে সৃষ্টি করেছেন, কিন্তু ব্রহ্মা তো জগৎ সৃষ্টি করেছে, ব্রহ্মাকে অর্ডার দিয়েছেন। তাহলে ব্রহ্মা মূল স্রষ্টা বলে এই ব্রহ্মা যে নক্ষত্রে জন্ম হয়েছিল সেটা হলো রোহিণী নক্ষত্র। অজর্মোক্ষম, অজনী, ব্রহ্মা তো অজনী, ব্রহ্মার তো কোনো জনি সম্ভব হয়নি। তিনি পদ্মের মধ্যে জন্ম নিয়েছেন, পদ্মজনী।
পদ্মজনী বলা হয়। তাহলে পদ্মজনী ব্রহ্মা জন্ম নিলেন যে নক্ষত্রে, সেই নক্ষত্রটা হলো রোহিণী নক্ষত্র, রোহিণী শকট, রোহিণী বলয়। সেই রোহিণী নক্ষত্রে প্রজাপতি ব্রহ্মা ভগবানের নাভি কমল থেকে প্রথম তার আবির্ভাব হলো। সেই জন্য বলছেন অজর্মুক্ষম সন্তরিক্ষ গ্রহ তারকম। বলে ভগবান সেই নক্ষত্রটাকে বেছে নেবে, সৃষ্টির আদি নক্ষত্র, তাই না? সৃষ্টির আদি নক্ষত্র, সৃষ্টির আদি নক্ষত্র হচ্ছে রোহিণী। আর সৃষ্টির শ্রেষ্ঠ নক্ষত্র হচ্ছে, ভালো করে খেয়াল রাখবেন, সৃষ্টির শ্রেষ্ঠ নক্ষত্র যেটা, সেটাকে আমরা এখন জ্যোতিষচক্রের যে বৃত্ত সেই বলয় থেকে বেরিয়ে গেছে, সেটাকে বলি আমরা 28 নম্বর নক্ষত্র, সেটাকে নামটা বলছি পরে। তো এই জন্য এই নক্ষত্রটা, এই নক্ষত্রের টাইম হচ্ছে দুপুর 12:30 থেকে 1টার মধ্যেই, 12:30 থেকে 2টোর মধ্যে যে সময়, এই সময়টা হচ্ছে অভিজিৎ নক্ষত্র, যেটাকে বলা হয় অভিজিৎ নক্ষত্র। এই অভিজিৎ নক্ষত্রটা প্রাচীন কাল থেকে, ঋষিকাল থেকে প্রচুর শুভ কর্মে প্রয়োগ করা হতো। ঋষিরা এই অভিজিৎ নক্ষত্রে সমস্ত মাঙ্গলিক কার্য করবার জন্য সংকল্প নিতেন। এই জন্য অভিজিৎ নক্ষত্রে প্রত্যেকটি মাঙ্গলিক কার্যের জন্য ঋষিরা, মনে থাকবে তো কি নক্ষত্র? কালকে বলতে পারবি তো ব্যাখ্যাটা? হ্যাঁ, দুপুরের দিকে ওইটা হবে। তো অভিজিৎ নক্ষত্রটা সব থেকে গুরুত্বপূর্ণ নক্ষত্র মাঙ্গলিক কাজের জন্য। কিন্তু সেই মাঙ্গলিক কলিযুগ আস্তে আস্তে সেই নক্ষত্রটা পুরো নক্ষত্র বলয় থেকে সরে গেল। সরে যাওয়ার জন্য কলিযুগের মানুষ প্রায়শ মঙ্গলময়ী কাজের জন্য যেসব কাল নির্ধারণ করছে, তার মধ্যে কালগুলো ঠিকঠাক মতন পাচ্ছে না। কখনো রাহু কালে কাজ শুরু করে নানান বিপদ হচ্ছে, রাহু কখনো গ্রহের অশুভ কালে কাজ শুরু করে নানান সমস্যা তৈরি হচ্ছে। মুহূর্তের গুরুত্ব বোঝে না, ব্রাহ্মণরাও বোঝে না, জানতেও চায় না, প্রয়োজনও মনে করে না। কোনটা, কোন সময়টা, কোন কালটা কিভাবে কাজে লাগাতে হবে তার গুরুত্ব দিতে চায় না। ডিউটি সারতে পারলেই হলো। এই ডিউটি সারা ব্রাহ্মণ বুদ্ধি, যে আমি ডিউটি করে গেলাম কোনো রকমে, আমার কাজ তো আমি করে দিলাম, টাকাটা পেয়ে গেলাম, যে ব্যাপারটা মিটে গেল। যার জন্য কি হয়, সাধনায়, মন্ত্রে, তপস্যায়, সব কিছুতে মঠে মন্দিরে এত গন্ডগোল, মারামারি, অশান্তি, বিবাদ কেন? তারও এটাই কারণ। কারণ বাস্তুশাস্ত্রকে মানা হচ্ছে না। বাস্তুশাস্ত্র না মানার জন্য মঠ মন্দিরগুলো কমার্শিয়াল মেন্টালিটিতে এগোচ্ছে ভালো, টাকা পয়সা নানান দিক দিয়ে কামাই করছে। পয়সা মানে প্রসাদ বিক্রি থেকে, আর মালা বিক্রি থেকে, তিলক বিক্রি থেকে, সব কিছু বিক্রি, কাপড় চুপড়, হরিতকি, আমলকি, আর একটা করে কবচ 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 একটা করে কবচ তৈরি করে দিই। সেদিনকে একজনকে বললাম এটা খুলে ফেল, বলে না না ওটা খোলা যাবে না। তাহলে এটার মধ্যে কি আছে? বলে ওটার মধ্যে একটা নোক আছে। তাহলে কার নোক? নৃসিংহদেবের নোক। এ তো ইস্কন নৃসিংহ কবচ দেয়। নৃসিংহদেবের নোক পেয়েছে কোথায়? নৃসিংহদেবের সঙ্গে দেখা করেছিল না, নখ কেটে নিয়ে ওর মধ্যে ঢুকিয়ে দিয়েছে নৃসিংহ। হ্যাঁ, বলে এটার মধ্যে নখ আছে, নৃসিংহদেবের নখ। চিন্তা করুন, মূর্খ বানানো লোককে কিরকম করে। আর নৃসিংহ কবচ কিভাবে করতে হয় সেই বিধানটাও জানে না। এ অনেক রকম জটিল পরিস্থিতি জগতের মধ্যে চলে। জগতে যে যার স্বার্থ, মানে নিজের মঙ্গলও বোঝে না, আর পরের মঙ্গল আর করবে কি করে? নিজের মঙ্গলটাই তো বোঝে না। আমরা যেমন দেবতাকে সাধনা করি, ধ্যান করি, মন্ত্র জপ করি, যাই করি, আমরা চাই দুটো দিক, একটা আমার আর একটা সকলে। আমার মঙ্গলও হতে হবে এবং সবার মঙ্গল হতে হবে। তাহলে আমি কাজ করতে গিয়ে কাজটাই যদি প্রতিনিয়ত মনে না থাকে যে এইটা করলে এর মঙ্গলের, এই যে যেমন গঙ্গাধর সাঁতরা,
গঙ্গা সাঁতরার মেয়ের বিয়ে হবে 21শে নভেম্বর। তা আমি আসবো বলে কথা দিয়েছি। তো আমি বৃন্দাবন থেকে আসবো ওর মেয়ের বিয়েতে, অর্থাৎ উৎসবের পরে। এখন আমি যদি ওই বিবাহ আসরে, মানে বিবাহ বাড়িতেই থাকি, হয়তো আসরে আমি থাকবো না, কিন্তু কোন সময় কোন দিকে মুখ করে কোন ক্রিয়াটা করবে সেটা তো আমি গাইড করবই। তা না করলে আমার উপস্থিতির ওখানে অপমান করা হবে। আমি ওখানে উপস্থিত থাকা মানে দেবতারা বলবে মহারাজ সব জেনেও এখানে কিছু গাইড করলেন না। মহারাজকে ভক্তি করে বৃন্দাবন থেকে নিয়ে এলো গঙ্গাধর, গঙ্গা সাঁতরা, আর মহারাজ তাকে তার মেয়ের বিয়েতে কোনো গাইড দিলেন না। তাহলে যদি আমি অন্তর থেকে তার মঙ্গল চাই, তাহলে আমাকে তাকে ঠিকঠাক মতো গাইড দিতে হবে। মানে সে যদি আমাকে ভক্তি করে, তার ভালোর জন্য আমাকে চেষ্টা করতে হবে। এটাই হলো মূল কথা। সেই জন্য আমরা যদি আমাদের বিধান মতো না চলি, তাহলে জগতে প্রচুর অমঙ্গল হবে, নিজেরও অমঙ্গল, অন্যেরও অমঙ্গল। বাস্তু শাস্ত্র অনুযায়ী মঠ মন্দির না হলে মঠ মন্দিরে নানান অশান্তি হবে, ঝগড়া হবে, ঝামেলা হবে। এর বহু কারণ, সব কিছু আমি জানি বলে বলতে পারি, কিন্তু জানলেও অনেক কিছুর প্রতিকার অনেক সময় করতে পারি না, কষ্ট হয় যে এটা করতে পারলাম না। যেমন ধরুন একটা অদ্ভুত ব্যাপার, দেখুন আপনাকে একটা আজকের ঘটনাটা বলি। যেমন যে বাড়িটায় আমরা আজকের এই হরিকথা শুনছি, এই বাড়িটা একজন বিখ্যাত উকিল, অর্থাৎ ইনকাম ট্যাক্সের একজন বড় উকিল মুখার্জি বাবু, তার বাড়ি। কিন্তু বাড়িটা তাকে হরি ঘোষ জমিটা দান করেছিলেন, দলিলটাও আমার কাছে আছে। সেই হরি ঘোষ যে দান করলেন, সেই বাড়িটা তিনি যখন তৈরি করলেন, তখন কি হলো? এইটাই হলো দুর্ভাগ্য মানুষের। যদি ভাগ্য ঠিক থাকে, তাহলে গ্রহ অনুযায়ী বাড়িঘর সেই রকম হয়ে যায়। ভাগ্য ঠিক না হওয়ার জন্য কি হলো, উনি বাড়ি করলেন, কিন্তু নিচেও দেখুন যেভাবে যা করে গেলেন, বাড়ির এই দোতলার ঘরের ঠিক ঈশান কোণে দেখুন পায়খানা করেছে। আবার একেবারে পুরো ঈশান কোণে রান্নার জায়গা করেছেন। ঠাকুর ঘরটা দক্ষিণ দিকে তৈরি করেছেন এবং ওদিকে আর একটা ঘর রয়েছে। তার মানে বাস্তুশাস্ত্রের পরোয়া করলেন না। পেছন দিকটা খানিকটা ছোট, সামনের দিকটা তুলনামূলকভাবে একটুখানি বেশি চওড়া। খানিকটা এই জমিটা ব্যাঘ্রমুখী, কিছুটা ব্যাঘ্রমুখী হয়ে গেল। তারপর ঈশান কোণ হওয়ার জন্য এত বড় নাম করা ও ইনকাম ট্যাক্সের উকিল, ভালো করে চিন্তা করুন। এই সত্যি কথাটা কি, তার দুটো ছেলে মেয়ে, দুটোই অপদার্থ, দুটোই হাইকোর্টের উকিল, কিন্তু যোগ্যতায় জিরো। একদম এই যে অযোগ্য লোক, কেন এই সন্তানগুলো অযোগ্য হয়েছে? বলে এই বাস্তু দোষের জন্য। কথাটা বুঝতে পেরেছেন? উনি যে এত বড় উকিল, সেই বাস্তু দোষ তার সন্তানগুলোর উপরে এফেক্ট করেছে। এফেক্ট করার জন্য সন্তানগুলোর যোগ্যতার প্রকাশ হলো, সন্তানগুলো ঠিক মতো তার যোগ্যতার ফসল ফলাতে পারল না, এবং যার জন্য নানান সমস্যার কারণ তৈরি হয়েছে। এবং ওদিকে দেখুন একদম পূর্ব দিকে, যেটা আমরা রিপেয়ার করে যেতাম, ওটাও একদম পূর্ব দিকে ঈশান কোণ চেপে পায়খানা হয়ে আছে। একদম নিচের তলায় ঈশান কোণ চেপে পায়খানা হয়ে আছে। তো এই যে টোটাল বিল্ডিংটা পুরোটাই বাস্তুদোষগ্রস্ত, যার ফলে এই বিল্ডিংয়ে প্রকৃত প্রস্তাবে তিনি সন্তান নিয়ে সুখী হতে পারেননি, সন্তানদের নিয়ে তার সুখ হয়নি, এবং তার সন্তানরাও নিজেরা কিছুই করতে পারল না। এত বড় বাবা, এত বড় উকিল, বাড়িঘর সব করে দিয়ে গেলেন, তারপরে তারা মরে গেল, তাদের পেটের ভাতও জুটলো না, অথচ দুজনে হাইকোর্টের উকিল। আর আমার উপরে ওস্তাদি দেখাচ্ছে না, বললাম ঠ্যাং ধরে মারবো, আসার রাস্তায় মেরে ফেলে দেবো, কিন্তু একদম ওই হাইকোর্টের উকিল টুকিল আমি পরোয়া করি না।
রাস্তায় আছাড় মারবো একদম ঠ্যাং ধরে না, একদম সত্য কথা। ওপেনলি লক্ষ লক্ষ লোক শুনছে, আর আমিও তাই বলছি। সেই জন্য আমাকে ভয় পেত, আমাকে দেখলে দেদৌড় ভয়ে ঘরের মধ্যে কোন দিকে লুকোবে, তো বাস্তব সত্য। তাহলে দেখুন, একটা মানবের কর্তব্য হচ্ছেই, আচ্ছা আপনাকে কিন্তু আমি বলেছিলাম যে টাইম মতো এটাকে চেঞ্জ করতে হবে, এটাকে আপনি আর টাইমটা বোঝেন নাই না। এই জন্য আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে। আচ্ছা একটু আমরা চেঞ্জ করে, আমরা চ্যানেলটাকে চেঞ্জ করে অন্য একটা প্রোগ্রামে স্টার্ট করে দিচ্ছি, তো আপনারা সেটাকে খেয়াল করুন। এবং আমরা আরও একটু প্রোগ্রাম চলবে, এটাকে ইউটিউবে পাঠিয়ে দিই, তারপরে আবার একটা প্রোগ্রাম এটার মধ্যেই করতে পারবো যতটুকু পারবো। ফটাফট করো, ফটাফট করো। তাহলে এই যে মানুষের জীবনের যত সমস্যা, ভারতের ঋষিগণ তার মুক্তি লাভের পথ দেখিয়ে গেছে। এগুলো আমি চিন্তন করি, তো এই মনন করি নিরন্তর, যে একটা লোক এত বড় উকিল, যাকে এত সম্মান করতো লোক, তার ছেলে মেয়েগুলো এরকম অপদার্থ হলো কেন, কি কারণে হলো? ভেবে দেখেছেন কথাগুলো? তার হওয়ার কারণই হচ্ছে বাস্তু দোষ। এই জন্য বাস্তুকে যদি ঠিক মতো না, সেদিন একটা ভদ্রলোক এসেছিল, আমি বললাম আপনার যদি বাস্তু আমি ঠিক মতো আমার গাইড মতো বাড়ি না করতেন না, কপালে আপনার বহু দুঃখ ছিল। বলে আমি বিশ্বাস করি মহারাজ, তাই তো ছুটে এসছি, আর একটা প্লট নিয়েছি, বাড়ি করব, আপনি যা বলবেন তাই করবে। আলা ঠিক আছে। বলে আমি, আপনার কপালে বহু দুঃখ ছিল, আমার কাছে এসে যদি আমার কথা মতো বাড়ি না করতেন। এখনো পর্যন্ত আপনাদের সবাইকে বলছি যে মহারাজের কথা মতো, খোলন, মহারাজের কথা মতো